তখন সুতমুনি বলছেন, হে শৌনকাদি মুনিগণ, পরীক্ষিতের জীবনী কথা বলতে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকেই বলতে হইবে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন 18 দিনের হয়েছিল, উরুভঙ্গ অবস্থায় যখন দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠেতে পড়েছিলেন, সেই সময়ে সন্ধ্যার সময়ে তিনার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন কৃতব্রহ্মা, গিয়ে উপস্থিত হয়েছে, আর অশ্বত্থমা আর কৃপাচার্য, এই 3 জন উপস্থিত হয়েছেন। অশ্বত্থমা বলছেন, আপনি আমাকে একদিনও সেনাপতি বানাইলেন না 18 দিনের যুদ্ধের মধ্যে। যদি আপনি আমাকে সেনাপতি বানাইতেন, আমি এক রাত্রের মধ্যে পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে এনে তোমার চরণ তলে ফেলে দিতে পারতাম। দুর্যোধন বলছেন, আমি এখনো মরি নাই, যুদ্ধ এখনো চলবে, যাও তোমাকে সেনাপতি বানাচ্ছে আমার উরুভাঙ্গা রক্ত দিয়ে। গেলেন। অশ্বত্থমা গিয়ে কি করলেন? তিনি মহাদেবকে স্তুতি ভক্তি করে সন্তুষ্ট করে পঞ্চপাণ্ডবের শিবিরে গেলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো আগের থেকেই জানেন, তাই তিনি পঞ্চপাণ্ডবকে ওই শিবির থেকে আগে সরিয়ে নিয়ে চলে গেছেন, আর ওখানে দ্রৌপদীর 5 পুত্রকে রেখে দিয়েছেন। রাতের অন্ধকারে অশ্বত্থমা পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর প্রাণ পুত্র হত্যা করে তাদের মাথা নিয়ে গেলেন। ভোরবেলা গিয়ে উপস্থিত হয়েছেন দুর্যোধনের সামনে। দুর্যোধন দেখে বলে, কি করছো তুমি? আমার বংশে প্রদীপ দেওয়ার মতন কাউকে রাখো নাই, তুমি একই করেছ। হর্ষ দুঃখ পেয়ে তিনি মারা গেলেন। এদিকে সকালবেলা দ্রৌপদী যখন দেখলেন, তখন কান্না করতে শুরু করলেন। অর্জুন প্রতিজ্ঞা করলেন, যে পাপী তোমার 5 পুত্রকে বধ করেছে, আমি তাকে বধ করে তার মাথা নিয়ে কেটে আনবো, তার মাথার উপর দাঁড়িয়ে তুমি স্নান করবে। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, চলো অশ্বত্থমাকে ধরার জন্য। রওনা হলেন অশ্বত্থমাকে ধরার জন্য, কিন্তু অশ্বত্থমার তো নিজের প্রাণের রক্ষার জন্য তখন তিনি অর্জুনকে মারার জন্য ব্রহ্মাস্ত্র মেরে দিয়েছিলেন। সেই ব্রহ্মাস্ত্র সংবরণ করতে জানেন না, ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন সেই ব্রহ্মাস্ত্র দ্বারা সংবরণ করেছিলেন। আর পশুর মতন দড়ি দিয়ে অশ্বত্থমাকে বেঁধে রথের মধ্যে নিয়ে এসলেন দ্রৌপদীর কাছে। দ্রৌপদী যখন দেখলেন পশুর মতো বাধা গুরুপুত্র অশ্বত্থমা, তখন তিনি বলছেন, মুচ্যতাং মুচ্যতাম এষং ব্রাহ্মণম নিত্যতম গুরু। ছেড়ে দাও, ছেড়ে দাও, গুরুপুত্র গুরুপুত্র ছেড়ে দাও। গুরুপুত্রকে গুরুর মতনই সম্মান দিতে হয়, মর্যাদা দিতে হয়। ছেড়ে দাও। তাকে বধ করলে আমার 5 ছেলে জীবিত হবে না, বরং আমি যেমন পুত্রহারা হয়ে কাঁদতেছি, ওইভাবে ওই কৃপি কাঁদবেন অশ্বত্থমার মা। দেখেন কত বড় ক্ষমা তিনি করলেন অশ্বত্থমা। ক্ষমা ধর্ম, ক্ষমা সত্য, ক্ষমা দানম, ক্ষমা যশ, ক্ষমা স্বর্গস্য স্তূপানম ইতি বেদবিধম বিদুপত্যতে। ক্ষমার এমন মহিমা। ভীম বলছে, না না, ছাড়বো না, তাকে এখনই বধ করবো। ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থ হয়ে বললেন, ব্রাহ্মণের মস্তক মুন্ডন করে দেওয়াই ব্রাহ্মণ বধ সমতুল্য। অতএব তার মস্তক মুন্ডন করে তাকে ছেড়ে দাও, আর তার অহংকারের মণিটা কপাল থেকে তুলে নাও। সেই জায়গাটা ঘা থাকবে, আর সারা জীবন মনে থাকবে যে আমি এই পাপের ফলে আমার কপালে এই ঘাটা হয়েছে। ছেড়ে তো দিলেন, কিন্তু অশ্বত্থমার স্বভাবের পরিবর্তন হলো না। অশ্বত্থমার স্বভাবের পরিবর্তন হলো না। সেই প্রতিশোধ নেওয়ার জন্য অশ্বত্থমা পুনরায় আবার 6টা বাণ মেরেছিলেন। পঞ্চপাণ্ডবকে লক্ষ্য করে 5টা বাণ, আর উত্তরার গর্ভস্থ শিশু ওই পরীক্ষিত মাতৃগর্ভে ছিলেন, তাকে লক্ষ্য করে 1টি বাণ দিয়েছিলেন, 6টি বাণ। সেই বাণে অভিমন্যুর স্ত্রী উত্তরা একেবারে মনুষ্য হয়ে গেছিলেন। কারণ সন্তান যদি গর্ভে মারা যায়, মায়ের প্রচন্ড কষ্ট হয়। তাই তিনি চিৎকার করছেন, প্রাহি প্রাহি মহাযোগিং দেব দেব জগৎ পথে। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় যাওয়ার জন্য তৈরি হচ্ছেন।
পঞ্চপাণ্ডবরা রাজা হয়ে গেছে, আর কি দরকার, আমি এখন দ্বারকায় যাই। আর সেই সময় এই ঘটনা। প্রাহি প্রাহি মহাযুগে দেব দেব জগৎপতি শব্দ যখন শুনলেন, তখন এই ভগবান শ্রীকৃষ্ণ ঘাড় মুড়াইলেন। ঘাড় মুড়িয়ে চেয়ে দেখে 6টা বাণ। সর্বনাশ! আরে অর্জুন, দেখো দেখো কি হচ্ছে। এই তো এক অংশে অর্জুনের পাশে ভগবান আছেন, আরেক অংশে উত্তরার গর্ভে চলে গেলেন। গিয়ে দেখেন পরীক্ষিত মারা গিয়েছে, তাকে জীবিত করলেন মাতৃগর্ভে। তার সঙ্গে থাকলেন, তার সঙ্গে কথা বললেন। আর পঞ্চপাণ্ডবকে 5টা বাণ থেকে রক্ষা করলেন। গদা নিয়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, রক্ষা করলেন। এইভাবে করে 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 কিছুদিন গত হয়ে গেল। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার আমি যাব, পিসিমা তুমি আমাকে বিদায় দাও। কুন্তী দেবী তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার কাছে দুঃখ চেয়েছিলেন। আমাদের পৃথিবীতে কেউ আমরা দুঃখ চাই না কখনো ভগবানের কাছে, আমরা সবাই সুখ চাই। একমাত্র পৃথিবীতে একজনই ছিলেন যিনি দুঃখ চেয়েছিলেন, ভগবানের কাছে। কারণ আমরা যতদিন দুঃখে থাকবো, কষ্টে থাকবো, ততদিনই তুমি আমাদের কাছে থাকবে। তাই দুঃখই দাও আমাদেরকে। কুন্তী দেবী কৃষ্ণকে কি বলে প্রণাম করেছিলেন? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাগ্রিণী। এইভাবে অনেকগুলি শ্লোকের দ্বারা তিনি স্তুতি করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন মনে মনে চিন্তা করলেন, একটু পিতামহ ভীষ্মকে দেখে যাই। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, 58 দিন হয়ে গেছে, এখনো তিনি জীবিত আছেন। তার একটাই আশা, ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে না আসা পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে চলো একটু পিতামহ ভীষ্মকে দর্শন করে আসি। পিতামহ ভীষ্মকে দর্শন করতে গেলেন। পিতামহ ভীষ্ম তখন ভগবানকে দর্শন করলেন। ভগবানের নাম জপ করতে করতে ভগবানের সম্মুখে তিনি মৃত্যুকে বরণ করে নিলেন। যেহেতু তিনার ইচ্ছা মৃত্যু ছিল, এই জন্য এইভাবে তিনি নিত্যধাম গমন করলেন। পিতামহ ভীষ্ম মহাপ্রস্থান করলেন মকর সংক্রান্তিতে। যাই হোক, এইভাবে আমরা আস্বাদন করলাম। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গমন করলেন। দ্বারকাবাসীগণ অত্যন্ত সন্তুষ্ট হলেন। কিছুদিন পরেই বৈশাখ মাসের মাধবী পূর্ণিমা তিথিতে পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করলেন। বলো ভক্ত পরীক্ষিত মহারাজ কি। পরীক্ষিত জন্মগ্রহণ করার পরে ব্রাহ্মণগণ আসলে তিনার কুষ্টি বিচার করলেন, আর কুষ্টিতে তিনার নাম রাখলেন বিষ্ণুরাত। পরীক্ষিতের আসল নাম হলো বিষ্ণুরাত। পরীক্ষিত জন্মগ্রহণ করার পরে তিনি সবার মুখের দিকে তাকাতেন আর পরীক্ষা করতেন, মাতৃগর্ভে যাকে আমি দেখেছি উনি কি সেই পুরুষ কি না। এই পরীক্ষা করতেন বলে তিনাকে পরীক্ষিত নাম হয়ে গেল। এইভাবে তিনার নাম পরীক্ষিত হয়ে গেছিল। যাই হোক, জাতকর্ম সংস্কার আদি করাইলেন, জননৌষুষ আদি সম্পূর্ণ হলো। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। পরীক্ষিত শশীকলার ন্যায় বড় হতে শুরু হলেন। এদিকে সুতমুনি সৌনকাদি ঋষিগণ বলছেন, আপনি সবার কথাই বললেন, অতএব কৃপা করে আপনি মহাত্মা বিদুরের কথা আমাদের নিকটে বর্ণনা করুন। সুখদেব বের কথা শুনলাম, পরীক্ষিতের জন্ম কথা শুনলাম, ব্যাসের জন্ম কথা শুনলাম, নারদের জন্ম কথা শুনলাম, এবার আমি বিদুরের জন্ম কথা শুনতে চাই। বলেন, বিদুর হলো ব্যাসদেবের ঔরসজাত সন্তান। ব্যাসের ঔরসে বিদুর মহাশয় জন্মগ্রহণ করেছেন। কেমন করে বলে শুনো। ব্যাসের জন্ম হওয়ার পর
তার জননী সত্যবতী, ব্যাসের মা সত্যবতী বা মৎস্যগন্ধা বা যোজনগন্ধা, তিনাকে বিবাহ করলেন পরে শান্তনু রাজা। শান্তনু রাজার ঔরসে সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য নামে 2 পুত্র জন্ম নিয়েছিল। কিন্তু চিত্রাঙ্গদ গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেলেন, আর বিচিত্রবীর্য কাশীরাজের কন্যা অম্বিকা আর অম্বালিকাকে নিয়ে আসলেন এবং তাদের সঙ্গে বিবাহ দিলেন। অতঃপর তিনি মারা গেলেন, কোন সন্তানাদি জন্ম হলো না। পরবর্তী সময়ে সত্যবতী এই বংশ রক্ষা করার জন্য ব্যাসদেবকে ডেকে আনলেন। ব্যাসদেবের কৃপায় অম্বিকার গর্ভে অন্ধ ধৃতরাষ্ট্র জন্ম নিলেন, আর অম্বিকার গর্ভে পাণ্ডু, পঞ্চপাণ্ডবের পিতা পাণ্ডু জন্মগ্রহণ করলেন। শেষে এক দাসীর গর্ভে এই বিদুর জন্মগ্রহণ করেছিলেন। বিদুর কোন সাধারণ ব্যক্তি নয়, বিদুর ছিলেন ধর্মরাজ যম। মান্ডব ঋষির অভিসম্পাদের কারণে তিনি যমালয় ত্যাগ করে পৃথিবীতে এসে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। পাপ কাউকে ছাড়বে না, অপরাধ কাউকে ছাড়ে না। মান্ডব ঋষি খুব প্রতাপশালী ঋষি ছিলেন, যিনার 99 বৎসরের জন্মের কথা মনে থাকছিল। 99 বৎসর তিনি কোনো পাপ করেন নাই কোনো জন্মে, এমন ঋষি মান্ডব ঋষি। তিনি যখন তপস্যা করতে বসেছেন সেই সময়ে তিনার তপস্যা স্থান থেকে অনতি দূরে এক রাজবাড়ি ছিল। রাজবাড়িতে এক 4 চোর চুরি করে সমস্ত ধন সম্পত্তি লুটপাট করে নিয়ে ওই মান্ডব ঋষির আশ্রমের পাশে রেখে দিয়ে লুকিয়ে গিয়েছিল। রাজার লোকগণ চোর ধরতে গেল, আর মান্ডব ঋষির কাছে এই ধন সম্পত্তি পেয়ে মান্ডব ঋষিকে চোরের সর্দার মনে করে বন্দী করে নিয়ে আসে। ওই 4টি চোরকে ধরেছিল, আর 3টা রাস্তার মধ্যেখানে দাঁড়া করিয়ে শুলের মধ্যে চড়িয়ে চড়িয়ে ওই চোরগুলাকে হত্যা করা হয়েছিল, প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। আর অবশেষে মান্ডব ঋষিকেও ওই শুলের মধ্যে চড়িয়ে দিয়েছিলেন, যা দেখে প্রজাগণ ভয় পাবে আর কেউ কোনোদিন কারো দ্রব্য চুরি করবে না। সেই রাজা রাজ্যেতে এমন একটি গ্রাম ছিল, সেই গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন কুষ্ঠরোগগ্রস্ত। তিনার স্ত্রী ছিল পরম সতী সাবিত্রী। স্বামীর রোগ দিন দিন বাড়তেছে, মৃত্যুর পথে ধাবিত হচ্ছে, তাই স্ত্রী স্বামীকে বলছে, ওগো যদি তোমার মনে কোনো কামনা বাসনা থাকে তাহলে বলো, সেটা আমি পূর্তি করার চেষ্টা করব। তখন তিনার স্বামী বলছেন, আমার মনে একটা বাসনা ছিল, আমাদের অমুক স্থানে এক বেশ্যা, ওই বেশ্যার সঙ্গে এক রাত্রি বাস করার আমার খুব ইচ্ছা ছিল যৌবন অবস্থায়, তোমাকে বিয়ে করার পূর্বে এরকম একটা ইচ্ছা আমার ছিল। বড় অপূর্ব সুন্দরী সে বেশ্যা বলে, কিন্তু আমার কপালে আর হলো না, কিন্তু সেই কামনাটা, সেই বাসনাটা আমার মনে এখনো রয়েছে। তখন তিনি বললেন, অবশ্যই আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। এই ব্রাহ্মণ পত্নী সতী নারী ওই বেশ্যার বাড়িতে চলে গেলেন, গিয়ে তার ঘর দরজা ঝাড়ু দেন, উঠান ঝাড়ু দেন, বাসন মেজে দেন, কাপড় চোপড় ধুয়ে দেন। 1 মাস পরে যখন বেতন দিতে গেল তখন বলছেন, আমার বেতন লাগবে না। তো তুমি যে আমার কাজ করলে, তাহলে বেতনের বিনিময়ে বলো তুমি কি চাও, যা চাইবে তাই দিব। বলে, 1 রাত্রি আপনাকে আমার স্বামীর সঙ্গে বাস করতে হবে, এটা আমার স্বামীর বাসন। বেশ্যা রমণী বলছে, ঠিক আছে, যাও তোমার স্বামীকে পাঠিয়ে দাও। স্বামী তো আসতে পারবে না, এই তো গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, সর্বনাশ। এর সঙ্গ যে করবে তারও তো হয়ে যাবে ব্যাধি, গলিত কুষ্ঠ। কথা দিয়ে দিয়েছি, তো আমি তো তোমার স্বামীর কাছে যেতে পারবো না, অমাবস্যা রাতের অন্ধকারে তোমার স্বামীকে আমার কাছে নিয়ে আসো, আমি তার মনোবাসনা পূর্ণ করি। ওই স্বামীকে নিয়ে যখন রওনা হয়েছেন, পা 2টা পিছন দিকে ঝুলতেছে, টুকরির মধ্যে করে নিয়ে ঝুলতেছে। আর ত্রিভুবনায় যখন এসেছেন,
রাতের অন্ধকারে ওই শুলের সঙ্গে আঘাত লেগে গেছে, যেই শুলের মধ্যে মান্ডব ঋষি ছিলেন। আঘাত যখন লেগে গেছে তখন মান্ডব ঋষি চিৎকার করে, উফ, কে রে আমাকে এত বড় কষ্ট দিচ্ছিস? উফ উফ, এ কি আমি শূন্য আছি এখানে, শুলের উপরে বসে আছি, এ কি? ততক্ষণ তো তিনি তপস্যায় ছিলেন, সমাধিস্থ ছিলেন, তিনার কোনো হুঁশ ছিল না। রাজা কখন ধরে এনেছে, কখন শুলে চড়িয়েছে কিছু জানতেন না, কিন্তু এই সতী নারীর স্পর্শ করে জানতে পারেন। যন্ত্রণা শুরু হয়ে গেল। আরে তুই যেই হোস না কেন, কালকে সকালে সূর্যোদয় হলে তোর স্বামী মারা যাবে। কি বলেন মুনিবর, আমি এমন কি অপরাধ করেছি? আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে কালকে থেকে সূর্য উদয় হবেই না। পরিষ্কার সূর্যোদয় পড়ে গেছেন বিপাকে, দিনের একটা গতি আছে, গতি অনুসারে না চললে পৃথিবীর বিরাট লোকসান হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ব্রহ্মার কাছে গিয়েছেন, বিষ্ণুর কাছে গিয়েছেন, মহাদেবের কাছে গিয়েছেন, আপনার একটা উপায় বিধান করুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন সাধু বেশ ধারণ করে সতী নারীর কাছে এসে উপস্থিত হয়েছেন। ওগো সতী নারী, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। বলে, আমি ফিরিয়ে নিলাম স্বামী মারা যাবে, আমি বাক্য ফিরিয়ে নিব না। হে মান্ডব ঋষি, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার তীর একবার ধনুষ থেকে বেরিয়ে গেছে, ও আর ফিরে আসবে না। যে বাক্য মুখ থেকে বেরিয়ে গেছে ওটা ফিরিয়ে নেওয়া যাবে না, কি করা যাবে? তখন বললেন যে সতী নারী, তুমি বলো যে সূর্যোদয় হোক, আমরা তোমার স্বামীকে নিরূপ সুস্থ দেহ নবযৌবন সম্পূর্ণ দান করব। তাহলে আপনারা কারা? তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরিচয় দিলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন পরিচয় দিলেন তখন সতী নারী রাজি হলেন। ভগবানের কথা, ভগবান তো জগৎ স্বামী, তার কথা আর মানতে হবে। তাই জগৎ স্বামীর কথা তিনি মানলেন। ঠিক আছে, সূর্যোদয় হোক। যেই বলছেন সঙ্গে সঙ্গে সূর্যোদয় হয়ে গেল, আর তিনার স্বামী মারা গেলেন। স্বামী মারা গেলেন, ভগবান তাকে আবার জীবিত করে দিলেন। রোগমুক্ত স্বামী তিনি ফিরে পেলেন, স্বামীকে নিয়ে চলে গেলেন। এই কথা যখন রাজা জানতে পারলেন তখন মান্ডব ঋষি চরণে পড়ে ক্ষমা চাইলেন। মান্ডব ঋষিকে শুল থেকে নামাইলেন, কিন্তু মান্ডব ঋষি রাজাকে কোনো অভিসম্পাদ দিলেন না, কোনো একটা টু শব্দ বললেন না। সোজা চলে গেলেন জমালয়ে। মান্ডব ঋষি জমালয়ে গিয়ে বলছেন, হে ধর্মরাজ যম, ৯৯ বৎসর পর্যন্ত আমার সমস্ত জীবনের কথা মনে আছে, এমন কোন পাপ আমি করি নাই, তুমি এত বড় শাস্তি আমাকে দিয়েছো শুলের মধ্যে চড়াতে। বলো আমি কোন জন্মে কোন পাপ করেছি, তুমি আমাকে শাস্তি দিলে কেন? ধর্মরাজ যম বলছেন, ৯৯ বৎসর কেন, ১০০ জন্মের পূর্বে তুমি একটা পাপ করেছিলে। তখন আমার বয়স কত? ৫ বৎসর। ৫ বৎসর বয়সে তুমি একটা ফড়িং ধরেছিলে, ফড়িং, আর ফড়িং এর পিছে দিয়ে একটা ঘাস দিয়েছিলে পুচ্ছদার। ফড়িংটা যখন চলছে তুমি দেশে খুব আনন্দ পেয়েছিলে, মজা পেয়েছিলে। সেই অপরাধের কারণে আজ তোমাকে এই শুলের মধ্যে চড়তে হয়েছিল। মান্ডব ঋষি বলছেন, ৫ বৎসরের বালক, তার পাপ পুণ্য কোনো জ্ঞান আছে? কোনো জ্ঞান নেই। আপনি ভুল করেছেন আমার পাপ লিখে খাতায়। ১২ বৎসর না হলে পরে কোনো ছেলেদের জ্ঞানই হয় না পাপ পুণ্যের। অতএব আজ থেকে আমি কথা দিলাম, ১৪ বৎসর বয়স হওয়ার পরে তার পাপ পুণ্য লিখবেন, তার আগে পাপ পুণ্য লিখতে পারবেন না। আর আমার ৫ বৎসরের পাপ লিখে আমাকে এত বড় শাস্তি দিয়েছেন, তাই আমি আপনাকে অভিসম্পাদ দিলাম। আমার অভিসম্পাদে আপনি পৃথিবীতে গিয়ে দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। কতদিন? ১২৫ বৎসর। ১০০ বছর, ১০০ বৎসরের জন্য দিয়েছিলেন, তারপরেও তিনি বেশি দিন ছিলেন, ১০০ বৎসর। এই জন্য যম মহারাজের পতন হয়ে গেল। যম মহারাজ চলে আসলেন পৃথিবীতে, আর ব্যাসদেবের ঔরসকে আশ্রয় করে ওই দাসীর ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নাম হয়েছিল তিনার বিদুর। তাহলে এই ১০০ বৎসর যম রাজ্যের কাজ কে করেছিল? এটা তো একটা প্রশ্ন আসতে পারে। যম যখন বিদুর হয়ে পৃথিবীতে চলে আসলেন, তাহলে ওখানে যম রাজ্যের রাজার রাজত্বর কাজটা কে করেছিল?
সেই সময়ে যমের পরিবর্তে অর্যমা নামক সূর্য এই যমপুরীর কার্য করেছিলেন। অর্যমা হলেন আমাদের পিতৃপুরুষ। আমরা যখন তর্পণ করি তখন অর্যমার নাম উচ্চারণ করতে হয়। অর্যমা থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছিল তাদেরকে মনুষ্য বলা হয়েছে। আমাদের যে মানুষ জাতি, এই মানুষ জাতির পরিচয় অর্যমা থেকেই আসছে। এই জন্য অর্যমা হলেন পিতৃপুরুষ, আদি পুরুষ। অর্যমা নামক সূর্য তিনি তখন রাজত্ব করলেন। বিদুর মহাশয় এই জন্য ছোটবেলা থেকে ধার্মিক ছিলেন এবং দ্বাদশ ভাগবতের মধ্যে একজন মহাভাগবত তিনি ছিলেন। তিনি সর্বদাই পঞ্চপাণ্ডবকে রক্ষা করে গিয়েছেন বুদ্ধির দ্বারা, কলা কৌশলের দ্বারা, দুর্যোধন আদি এদের হাত থেকে, কৌরবদের হাত থেকে। কিন্তু দুর্যোধন নানাভাবে বিদুরকে অপমান করত। যে অপমানের কারণে দুঃখিত হয়ে বিদুর মহাশয় একবার তাদের মন্ত্রীপদ ত্যাগ করে দিয়ে তিনি চলে গিয়েছিলেন জঙ্গলে হরিভজন করার জন্য। পঞ্চপাণ্ডবের যুদ্ধের সময়ে, যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন শান্তিদূত হয়ে গিয়েছিলেন তখন বিদুর মহাশয় ছদ্মবেশ ধারণ করে ওই রাজসভায় গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। দর্শন করার জন্য যখন গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বিদুরকে দেখে চিনে ফেলছেন, কিন্তু আর কোনো ব্যক্তি বিদুরকে চিনতে পারে নাই, এমন ছদ্মবেশ ধারণ করেছিলেন। সেখানে কথাবার্তা প্রসঙ্গ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি পঞ্চপাণ্ডবের শান্তিদূত হয়ে এসেছি। পঞ্চপাণ্ডবরা যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। অতএব অর্ধেক রাজ্য দরকার নাই, তাদেরকে 5 ভাইকে 5টা গ্রাম দান করে দাও, তাতেই তারা সন্তুষ্ট। কিন্তু রাজি হলো না, রাজি হলেন না। দুর্যোধন রাজি হলেন না। মহারাজ ধৃতরাষ্ট্র বললেন যে তারা ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে লড়াই ঝগড়া করছে, এখানে তুমি কেন নাক গলাতে যাচ্ছ? কৃষ্ণ, তুমি আমাদের আত্মীয়, তুমি আমাদের সুরিত, আসো, তোমার জন্য 56 ভোগ 34 ব্যঞ্জন রান্না করে রাখা হয়েছে, সেগুলা গ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার পেটে ক্ষুধা নাই, আমি সেবা গ্রহণ করতে পারব। আর দুর্যোধনের মন শুদ্ধ নয়, তার দ্রব্য গ্রহণ করা যাবে না। আর বিশেষ কথা হলো, আজকে তো আমার একটা বিশেষ নিমন্ত্রণ আছে বিদুর কাকার বাড়িতে, এই জন্য সেখানে যাব প্রসাদ পেতে। এই বলে ভগবান রওনা হয়ে গেলেন। বিদুর মহাশয় তো সেই পিছন থেকে উঠে দৌড়ে রওনা হলেন, গিয়ে স্ত্রীকে বলছেন, ওগো বিদুরানী, কৃষ্ণ আসতেছে আমাদের বাড়ি প্রসাদ খাওয়ার জন্য, আমি যাচ্ছি বাজারে। কৃষ্ণ ছোটবেলায় যা যা খেতে ভালোবাসত সব নিয়ে আসবো। বাজারে গিয়েছেন, একদিকে বিদুর মহাশয় আর বিদুরানী ঘর দরজা পরিষ্কার করে স্নান করতে গিয়েছে। ততক্ষণে কৃষ্ণ গিয়ে উপস্থিত। কাকিমা, আমি এসে গেছি, এসে গেছি। দৌড়ে এসে কৃষ্ণর হাত ধরে নিয়ে ঘরে বসিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ পেটের ক্ষুধা সহ্য করতে পারছেন না, যা আছে তাই খেতে দাও। কলার ছিলকা খেতে দিয়েছিলেন, কলা ফেলে দিয়েছিলেন। সবচেয়ে উঁচি প্রেম ও সাগাই দুর্যোধন কি মেবা ত্যাগী, শাক বিদুর ঘর খাই। সেখানে গিয়ে খেলেন। বিদুর মহাশয় আসলেন, দর্শন করলেন। এ কি করছো তুমি দেবী, এ কি করছো? তখন হুঁশ হয়েছিল। তিনি দিলেন মুন্ডা মিঠাই খাওয়ার জন্য, কিন্তু খেলেন না। তিনি বললেন যে কাকিমার কলার ছিলকা পেয়ে আমি যে স্বাদ পেয়েছি, ওই বাজারের কিনা মিষ্টি দ্রব্যতে আমার সেই স্বাদ পাই নাই। ভগবান হলেন প্রেম কি ভুকা, তাই প্রেমের দ্বারা যা কিছু দিবেন তাই ভগবান গ্রহণ করেন। এইভাবে তারপরে সঞ্চয়ের কথা আলোচনা করছেন। অতঃপর কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে রাজা করে দিয়ে চলে গিয়েছিলেন। আর এই বিদুর মহাশয় কুরুক্ষেত্রের যুদ্ধতে অংশগ্রহণ করলেন না, তিনি তীর্থ ভ্রমণ করতে চলে গেলেন। তীর্থ ভ্রমণ করতে করতে যখন তিনি এসে উপস্থিত হলেন দ্বারকায়, তখন শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেছেন। আর এই কথা শুনে বড় দুঃখ পেয়ে তিনি বাড়িতে এসে উপস্থিত হলেন। আসার সময় রাস্তার মধ্যে উদ্ধবের সঙ্গে দেখা হলো। উদ্ধবের মুখ থেকে কিছুদিন
হরিকথা শ্রবণ করলেন। সেখান থেকে তিনি মৈত্রী ঋষির কাছে গেলেন, হরিকথা শ্রবণ করলেন। আর মৈত্রী ঋষির কাছে হরিকথা কিছুদিন শ্রবণ করে তিনি চলে আসলেন আবার হস্তিনাপুরে। হস্তিনাপুরে চলে আসার পর তিনি ধৃতরাষ্ট্র গান্ধারীকে বললেন, আপনারা সারা জীবন যা পাপ করছেন, যদি মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত না করেন তাহলে আপনাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। অতএব কুকুরের মতন জীবন যাপন করে লাভ নেই, চলো আমার সঙ্গে হরিভজন করবেন। বিদুর মহাশয় এই ধৃতরাষ্ট্র গান্ধারীকে নিয়ে গিয়েছিলেন সপ্তশ্রুতবহী গঙ্গার তটেতে। আর সেখানে গিয়ে শুধু জলপান আর হোমযজ্ঞ করো। আর এইভাবে 5 দিন তপস্যা করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা হরিধামে চলে গিয়েছিলেন, এই গান্ধারী আর ধৃতরাষ্ট্র। এদিকে গবলঘনের পুত্র সঞ্জয়, সঞ্জয়ের বাবার নাম ছিল গবলঘন। গবলঘনের পুত্র সঞ্জয়কে যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে সঞ্জয়, আমি কালি প্রতিদিন দুঃস্বপ্ন দেখতেছি। অনেকদিন গত হয়ে গেল, দ্বারকার কোনো সংবাদ পাচ্ছি না, কি করা যায়? বলে তাহলে অর্জুনকে পাঠাও। অর্জুনকে পাঠানো গেল, 6 মাস গত হয়ে গেল, অর্জুন ফিরে আসছে না। এদিকে গাধা সব যুধিষ্ঠির মহারাজের দিকে মুখ করে ডাকে, কাঁদে, নানা রকম অমঙ্গল দর্শন করছেন। দেবর্ষী নারদ, তুম্বুরা ঋষি আসলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তারাও বলল না যে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গিয়েছেন। 6 মাস পরে যখন তিনি ভীমকে পাঠাবার জন্য চিন্তা করছেন, আর সেই দিন অর্জুন এসে উপস্থিত হয়েছেন। আর তিনি এসে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেছেন। আর এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই কুন্তী দেবী মারা গেলেন। পঞ্চপাণ্ডব তখন কি করল? পরীক্ষিতকে রাজগদ্দিতে বসাই দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভকে দ্বারকা থেকে আনা হয়েছিল। সেই বজ্রনাভকে মথুরার রাজা করলেন, করে দিয়ে পঞ্চপাণ্ডবরা এরা চলে গেলেন তীর্থ ভ্রমণে। আর তীর্থ ভ্রমণ করতে করতে তারা স্বর্গে চলে গেলেন। যুধিষ্ঠির মহারাজ শশীকলার ন্যায় দিন দিন বড় হলেন, আর তারপরে তিনি বিবাহ করলেন। যুধিষ্ঠির মহারাজের 4 পুত্র ছিল। পরীক্ষিত মহারাজ বড় হলেন, বিবাহ করলেন, তার 4 পুত্র ছিল। বড় পুত্রের নাম জনমেজয়, দ্বিতীয় পুত্রের নাম সুতোষসেন, তৃতীয় পুত্রের নাম ভীমসেন, আর চতুর্থ পুত্রের নাম ছিল উগ্রসেন। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, ভগবানের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবন আমি দর্শন করতে যাব। শ্রীধাম বৃন্দাবন দর্শন করার জন্য গেলেন। আর বৃন্দাবন ধামের যেখানে যেখানে যে যে লীলা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, সেই সমস্ত লীলার স্থান অনুসারে, নাম অনুসারে গ্রাম বসালেন। দিল্লি থেকে, পাঞ্জাব থেকে, বিভিন্ন স্থান থেকে প্রজাদেরকে ওখানে নিয়ে পাঠালেন, ব্রাহ্মণদেরকে ওখানে পাঠালেন। ওখানের জনসংখ্যা খুব কম ছিল, জঙ্গলে রূপান্তরিত হয়েছিল। কারণ 17 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করার পর মথুরা একেবারে জনহীন হয়ে গেছিল। এই জন্য পরীক্ষিত মহারাজ এদেরকে নিয়ে নিয়ে ওখানে পরে বসালেন লোকদেরকে, ঘনবসতি করে। ভগবানের নাম অনুসারে কুণ্ড বানিয়ে দিলেন, গ্রামের স্থান, নামের স্থান, মন্দিরের নাম এইভাবে বানালেন, শুরু করলেন। করতে 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 বহু স্থান ভ্রমণ করলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ কিরকম দেখার ইচ্ছা হল। পরীক্ষিত ছোট ছিলেন, বজ্রনাভও ছোট ছিলেন, মনে নেই ভগবানের রূপ যে দেখেছিলেন। এই জন্য এবার বজ্রনাভ তিনার মাকে বলছেন, ও মা, বলো তো ভগবানের বিগ্রহটা কিরকম ভাবে ছিল, তো বানাও, তারপরে বলবো। ভাস্কর যখন বানাইলে, না রে, এই বিগ্রহটা সম্পূর্ণ ভগবানের মতো হয় নাই, এর চরণটা ভগবানের মতন দেখতে, আর কিচ্ছু মিল হয় নাই। আর একটা বিগ্রহ বানানো হলো, দেখো তো মা, এই বিগ্রহ, এইটার খালি বক্ষটা ভগবানের মতো হয়েছে, আর কোথায় মিল নেই। আচ্ছা, আরেকটা বানাও তো। বানালেন, ওটার খালি মুখমণ্ডলটা ভগবানের মতো হয়েছে রে, আর কোনো অঙ্গ মিল নেই। ঠিক আছে, তাহলে 3 অঙ্গ দর্শন করলে, এই 3 মূর্তি দর্শন করলেই স্বয়ং ভগবান দর্শন করা হয়ে যাবে। তাই তো গৌরী আর 3 ঠাকুর, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এই 3 ঠাকুর যদি কেউ একদিনে দর্শন করেন,
তাহলে ভগবানের সাক্ষাৎ দর্শনের ফল তিনি লাভ করতে পারেন, তাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না। পরীক্ষিত মহারাজ গিরিরাজ পরিক্রমা করতেছেন, এমন সময় উদ্ধব মহাশয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। উদ্ধব মহাশয়কে দেখে চরণে পরে দণ্ডবত প্রণতি মিনতি করে অনেক কিছু জিজ্ঞাসা করলেন এবং ভাগবত কথা শ্রবণ করতে চাইলেন। উদ্ধব মহাশয় বললেন, তাহলে ভাগবতের ব্যবস্থা করো, 1 মাস ব্যাপী ভাগবত কথা হইবে, তার ব্যবস্থা করো। কিন্তু ব্যবস্থা যখন করতে গেলেন, আর তখনই হস্তিনাপুর থেকে সংবাদ এসলো, মহারাজ পরীক্ষিত আপনার রাজ্যেতে কলি প্রবেশ করেছে। কলি প্রবেশ করেছে এই কথা শোনার পরে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। তখন উদ্ধব মহাশয় বললেন, তুমি আগে যাও, গিয়ে কলিকে নিগ্রহ করো, তারপরে তুমি ভাগবত কথা শুনবে। এখন তুমি আগে কলিকে নিগ্রহ করো। বলে তাহলে আমি ভাগবতটা শুনে যাই 1 মাস পরে। বলে না, 1 মাসে কলি তার অনেক কিছু বিস্তার করে দিবে, অতএব এত সময় দেওয়া যাবে না কলিকে। যাও, তোমাকে ভাগবত কথা শোনানোর জন্য স্বয়ং সুখদেব গোস্বামী পাদ আসবেন, তুমি চিন্তা করিও না, তুমি ভাগবতের প্রধান অধিকারী। চলে গেলেন। চতুরঙ্গ সেনা নিয়ে রওনা হয়েছেন। পূর্ববাহিনী সরস্বতী নদীর তীরে যাওয়ার পরে দেখেন একটা গাভীকে বেদম প্রহার করতেছে এক ব্যক্তি। একটা বিষ এক পায়ে দাঁড়িয়ে আছে আর তাকে লাথি মারতেছে। শরীরের কাপড় চোপড় দেখলে মনে হচ্ছে একজন মহারাজ। এই দৃশ্য দেখেই পরীক্ষিত মহারাজ তখন ধনুষের মধ্যে বাণ যোজন করলেন। এই তুমি কে? আমার রাজ্যতে গোমাতার উপরে অত্যাচার করতেছ, বিষের উপরে অত্যাচার করতেছ, তুমি যে হও না কেন আমি তোমাকে এখনই বধ করব। সঙ্গে সঙ্গে ওই রাজবেশধারী শূদ্র ছিল কলি। এই কলি তিনি তখন এসে মাতার মুকুটটাকে কৃষ্ণের চরণ, এই পরীক্ষিতের চরণে দিয়ে তিনি ক্ষমা ভিক্ষা চেয়ে নিলেন। আমাকে মারবেন না, মারবেন না, আমি এই কলিযুগের রাজা কলি। কলির জন্ম কোথা থেকে হয়েছিল ভাগবতে লেখা আছে। 4th স্কন্ধের 8ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকেতে লেখা আছে, অধর্মের বংশ থেকে কলির জন্ম। ব্রহ্মার পৃষ্ঠ থেকে জন্ম হয়েছিল অধর্মের। অধর্মের বিবাহ হয়েছিল মৃষার সঙ্গে, মানে মিথ্যার সঙ্গে, আর তার থেকে উৎপন্ন হয়েছিল দম্ভ নামক পুত্র। সেই দম্ভ বিয়ে করলো মায়া নামক কন্যাকে, আর তাদের দুজন মিলিত হওয়ার পরে নৈরিত হয়েছিল। দম্ভের ঔরসে মায়ার গর্ভে লোভ জন্মগ্রহণ করেছিল, লোভ নামক পুত্র এবং নিষ্কৃতি নামক কন্যা। পরবর্তী সময়ে লোভ এবং নিষ্কৃতির মধ্যে যখন বিবাহ হলো, তারপর সততা উৎপন্ন হলো। তারা দুজন থেকে উৎপন্ন হলো ক্রোধ। তার ক্রোধ নামক পুত্র আর হিংসা নামক কন্যা। এই দুজনের মধ্যে যখন বিবাহ হলো, ক্রোধের ঔরসে হিংসার গর্ভে এই কলির জন্ম হয়েছে। কলহ, কলির জন্ম হয়েছিল। তাহলে আর কলির ঔরসে দুর্বৃত্তির গর্ভেতে ভয়ের জন্ম হয়েছে, আর তার পুত্রের নাম হলো মৃত্যু নামক কন্যা জন্মগ্রহণ করেছিল। মৃত্যু নামক কন্যা জরাকে জন্ম দিয়েছিলেন। এইভাবে তাদের বংশ বিস্তার হয়েছিল। কলিকে বললেন, তাহলে আমি যতদিন পৃথিবীতে জীবিত আছি ততদিন তুমি তোমার রাজত্ব করতে পারবে না, তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কলি চলে গেলেন। কলি যাওয়ার পরে পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে গোমাতা, আপনি কে? আমাকে পরিচয় দাও। গোমাতা বললেন, আমি পৃথিবী দেবী। আমি পাপীদের পাপের ভার সহ্য করতে পারছি না বলে যাচ্ছিলাম ভগবানের কাছে বলতে, কিন্তু কলি আমাকে যেতে দিবে না। ও আচ্ছা, তো বৃষদেব তুমি কে? বলেন, আমি হলাম ধর্ম। আমি ধর্ম। সত্য যুগে আমার 4 পাদ ছিল, কিন্তু কলিযুগে তো আমি 1 পাদ ধর্ম, 3 পাদ অধর্ম। এই জন্য আমার 3টা পাও নেই, 1 পাও নিয়ে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু কলি চাচ্ছে সেই 1 পাদ ধর্মকে নষ্ট করে দিতে। তাহলে আমি কি করে থাকবো? বলে, চিন্তা করিও না, আমি তোমাকে বাকি 3 পাও দান করব। পরীক্ষিত মহারাজ তখন দয়া 1 পাও, দ্বিতীয় পাওয়ের নাম হলো শৌচ,
তৃতীয় পায়ের নাম হলো সত্য, আর চতুর্থ পায়ের নাম হলো তপ। এই 4 পায়ে দাঁড়া করিয়ে দিলেন, যাও আমি যতদিন জীবিত আছি ততদিন তোমরা সুখী অবস্থান করো। এদিকে গাভী এবং বৃষকে যখন তিনি পাঠিয়ে দিলেন, অর্থাৎ পৃথিবী দেবী এবং ধর্মকে যখন বিদায় দিয়ে দিলেন, তখন এসে উপস্থিত হয়ে গেছেন কলি মহারাজ। কলি মহারাজ বলে, শশাকরা পৃথিবীর সর্বত্র ভ্রমণ করলাম, কিন্তু কোথায়ও আমি থাকার মতো স্থান পাচ্ছি না। আমি যেখানে যাচ্ছি সেখানেই আপনাকে দেখতে পাচ্ছি, তাই ভয়ে ভীত হয়ে আমি এসেছি প্রাণ রক্ষার জন্য। আপনি আমাকে এমন কিছু স্থান দেন যেই স্থানে থাকলে পরে আমি আপনাকে দেখতে পাই না, আপনার থেকে আমার কোনো ভয় উৎপন্ন হয় না। তখন তিনি বললেন, দূতং পানং স্ত্রিয়ং স্তোনং যত্রম ধর্ম চতুর্বিধম অধর্ম চতুর্বিধম। 4টি অধর্ম স্থান দিলেন। কি? যেখানে জুয়া খেলা হয় সেখানে গিয়ে তুমি থাকো, আমাকে দেখতে পাবে না। যেখানে মদ্যপান হয় সেখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। যেখানে পশু হত্যা হয় সেখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। আর যেখানে বেশ্যালয় সেখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। তোমাকে এই 4টি স্থান দিলাম। এই 4টি স্থান নিয়ে কলি চলে গেলেন, বহুদিন ভ্রমণ করলেন, কিন্তু মনে মনে চিন্তা করেন, এই 4 স্থান থাকলে আমি আমার অধর্ম প্রচার করতে পারবো না। পরীক্ষিতকে মারতে হবে, কিন্তু পরীক্ষিতকে মারবো কেমন করে? পরীক্ষিত কখনো জুয়া খেলে না, তাস খেলে না, সে কখনো বেশ্যালয়ে যায় না, সে কখনো মদ্যপান করে না, সে কখনো পশু হিংসা করে না, তাকে তো মারবো কেমন করে আমি? তাই তিনি এসে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যে 4টা স্থান আমাকে দিয়েছেন থাকার জন্য, এই 4টি স্থান একেবারে নিকৃষ্ট স্থান, কমসে কম একটা তো ভালো স্থান আপনি আমাকে দান করুন। তখন মুখ ফিসকে বেরিয়ে গেছিল সুবর্ণ। সুবর্ণ শব্দ যখন বেরিয়ে গেল, তখন তিনি কি করলেন? বললেন, তাহলে পরীক্ষিতের মাথায় ঢুকে তার বুদ্ধিকে নাশ করো। কিন্তু পারলেন না, ওটা যুধিষ্ঠির মহারাজের মুকুট ছিল বলে সেখানে প্রবেশ করতে পারলেন না। কিন্তু একদিন যুধিষ্ঠির মহারাজের মুকুটটাকে রেখে দিয়ে তিনি জরাসন্ধর মুকুটকে পরেছিলেন মাথায়, আর সেই দিনই কলি তিনার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। তিনার মনে হলো, আমি রাজা হয়েছি, কিন্তু কোনোদিন আমি মৃগয়া করতে যাই নাই, অতএব আজকে আমি মৃগয়া করতে যাব। একদা ধনুরোদ্ধম্য বিচরণং মৃগয়া বনে মৃগনাগতানং শান্তং ক্ষুদিতং তৃষ্ণার্তং ভৃতম। একদিন তিনি মৃগয়া করতে রওনা হয়েছিলেন, যেদিন জরাসন্ধর মাতার মুকুট মাথায় দিয়েছিলেন। জীবনে কোনোদিন মৃগ শিকার করেন নাই, আর মৃগের পিছনে দৌড়তে দৌড়তে ক্ষুধা পিপাসা যুক্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছিলেন। যার কারণে তিনি বলছিলেন, হে প্রজাগণ, তোমরা এখানে অপেক্ষা করো, আমি একটু জলপান করে আসি ওই ঋষির ঘরের থেকে। সেই ঋষির নাম ছিল সৌমিক ঋষি। সৌমিক ঋষির কাছে গিয়ে বলছেন, হে মুনিবর, আপনি আমাকে একটু জল দেন, আমি পিপাসায় কাতর। কিন্তু সৌমিক ঋষি তখন ধ্যানস্থ তপস্যায় ছিলেন, বাইরের কথা কোনো তিনার কানের মধ্যে প্রবেশ করে নাই। আর সৌমিক মুনির পুত্র সিংহী, সে কৌশিক নদীর তীরে বসে খেলা করতেছে। একবার নয়, দুবার নয়, 3বার নয়, 4বার, বারবার বলা সত্ত্বেও যখন জল দিলেন না, তখন রাজা পরীক্ষিতের মনের মধ্যে বড় অহংকার আসলো, গর্ব আসলো। শুনেছি সাধুগুরু বৈষ্ণবরা নাকি রাজাদেরকে দর্শন করে না, রাজদর্শন আর বেশ্যা দর্শন সমান। এই জন্য রাজাদের দর্শন, রাজারা বহু পাপী হয়, এই জন্য দর্শন করে না। এই জন্য মনে হয় আমাকে দর্শন করছেন না, চোখ মুজে বসে আছেন। তখন পাশে দেখলেন একটা মৃত সর্প পড়ে আছে। ধনুকের টঙ্কার দিয়ে সেটাকে তুলে সৌমুখ মন্দির গলায় দিয়ে দিয়েছে। অনতি দূর থেকে ছোট ছোট বালকরা দেখেছে যে এক রাজা সৌমুখ মন্দির গলার মধ্যে সর্প দিয়েছে। ওই বালকগণ গিয়ে কৌশিক নদীর তীরে গিয়ে সিংহী মুনিকে বলে দিয়েছে, ওরে সিংহী, জন্মের পর থেকে তো মাকে দেখতে পাস নাই, আর এখন গিয়ে বাবাকেও আর পাবে না। বলে কেন? বলে এক রাজা তোমাদের বাড়িতে গিয়েছে, তোর বাবার সঙ্গে কি কথাবার্তা বললো, আর একটা সর্প তোর বাবার গলায় দিয়েছে, আর ওই সর্প যদি ছুবল মারে তোর বাবা মরে যাবে, তুমি অনাথ হয়ে যাবে। আর এই কথা শুনে সিংহী মুনির তখন হয়ে গেল ক্রোধ। সিংহী মুনি কৌশিক নদীর জলে আচমন করলেন, আর আচমন করে তিনি হাতে জল নিয়ে গেলেন।
ইতি লঙ্ঘিত মর্যাদাম তৎসত সপ্ত অহনি, অভিসম্পাদ দিয়ে দিলেন যে রাজা আমাদের বাড়িতে গিয়ে আমার পিতাকে অপমান করে তার গলার মধ্যে সর্প দিয়েছে, আমি অভিসম্পাদ দিলাম সেই মর্যাদা লঙ্ঘিত রাজাকে সপ্তম দিবসে তক্ষক নাগ ধ্বংসন করবে, তার শরীর ভস্মীভূত হয়ে যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অভিসম্পাদ দিয়ে দিয়েছে। রাজা তো এইদিকে চলে এসেছেন, রাজা বাড়িতে চলে এসেছেন পরীক্ষিত মহারাজ। আর সিঙ্গি মুনি কাঁদতে কাঁদতে বাবা 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 বলে কৌশিক নদীর তীর থেকে কাঁদতে 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 একেবারে সৌমতি মুনির আশ্রমে গিয়েছেন। পুত্রের ক্রন্দন শুনে তিনি আর ধ্যান ভেঙ্গে হয়েছে, হে পুত্র কাঁদছো কেন? বাবা তোমার গলায় সাপ। আর এটা মরা সাপ, গলার ত্রিকোণে ফেলে দিয়েছে। তবে যেই মরা সাপই দেখ না কেন, আমি কিন্তু এই কুলাঙ্গার রাজাকে অভিসম্পাদ দিয়েছি, সপ্তম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তার মৃত্যু। আহা, এ কি করলে তুমি? হে পুত্র, তুমি ভুল করেছ, তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ, এটা তোমার উচিত হয় না। হে পুত্র, রাজা আমাদের অতিথি, আর অতিথির সেবা করাই আমাদের ধর্ম, আমাদের কর্তব্য। রাজা আমাদের বাড়িতে আসলো আর তাকে এই করলে, আহা, ভালো করলে না, ভালো করলে না। হে ভগবান, তুমি আমার অপক্ষ বুদ্ধি বালকের অপরাধ ক্ষমা করিও। তোমার প্রিয় ভক্ত পরীক্ষিতকে সে অপরাধ অভিসম্পাদ দিয়েছে, ভগবানের কাছে ক্ষমা চাচ্ছে। তিনার একজন প্রিয় শিষ্য ছিল, নাম ছিল তার গৌর বসু। গৌর বসু, তুমি এক্ষুনি হস্তিনাপুরে যাও আর রাজা পরীক্ষিতকে বলো তার পরমায়ু মাত্র 7 দিন। অতএব 7 দিনের মধ্যে যেভাবে হোক তিনি ভগবান পদপদ্ম লাভ করার উপায় যেন করে নেন, কারণ 7 দিন থেকে 8 দিন আর তিনি বাঁচবেন না, সপ্তম দিন তখন নাগে মারতে হবে। সেই গৌর বসু এসে যখন বললেন, আর সঙ্গে সঙ্গেই রাজা পরীক্ষিতের জ্ঞান হয়ে গেল। তিনি শোনা মাত্রই সংসার ত্যাগ, জনমেজয়কে রাজগদ্দিকে বসিয়ে দিলেন, আর সংসার বাসনা ত্যাগ করে তিনি চলে গেলেন গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে উপবেশন হয়ে বসে গেলেন, প্রাণ ত্যাগের সংকল্প নিয়ে হরিভজন করতে বসে গেলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল, হাজার হাজার ঋষিগণ মুনিগণ তখন ভারতবর্ষ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, সমস্ত তীর্থ। তারা বললেন, তাহলে যতদিন পর্যন্ত পরীক্ষিত জীবিত আছে আমরা ততদিন পরীক্ষিতের সমাজে থাকবো, কারণ এইরকম রাজা 7 দিন পরে আর পাওয়া যাবে না পৃথিবীতে। আরেক দল বলছে, আরে যার উপরে ব্রহ্মশাপ আছে তার মুখ দেখতে নাই, তাকে দেখতে যাবো কেন? আমরা তাকে দেখতে যাব না, আমরা তীর্থ ভ্রমণে বেরিয়েছি, তীর্থ ভ্রমণে বেরোবো। হয়ে গেল 2 দল, হয়ে গেল 2 দল। ভালো পক্ষের লোক কম থাকে, খারাপ পক্ষের লোক বেশি থাকে। 88,000 ঋষিগণের মধ্যে 60,000 ঋষিরা চলে গেল তীর্থ পরিক্রমা করার জন্য, 28,000 ঋষিরা রয়ে গেলেন পার্শ্বনাথ পরীক্ষিতের। কি আশ্চর্য কথা! যাই হোক, সেখানে পরাশু ঋষিও ছিলেন, সেখানে ব্যাসদেবও ছিলেন। ব্যাসদেব ভাগবত রচনা করেছেন, কিন্তু ততটা তিনি ভাগবতের মর্ম জানতে পারেন নাই, সুখদেব যতটা জানতে পেরেছেন। ব্যাসদেব বলছেন, আমিও জানি বা না জানি, কিন্তু একজনে ভাগবতের মর্ম জানে, সে হলো সুখদেব। আর আরেকজনে জেনেছিলেন ভাগবতের মর্মকে, তিনি হলেন আমাদের শ্রীধর স্বামী, যিনি ভাগবতের টিকা করেছেন। কারণ তিনি ছিলেন নৃসিংহ উপাসক। ভগবান নৃসিংহদেবের কৃপায় তিনি ভাগবতের সমস্ত তত্ত্ব জানতে পেরেছিলেন। যাই হোক, সুখদেব গোস্বামী তখনও সেই জঙ্গলে বসে তপস্যা করছেন, আর পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হয়ে তিনি বসেছেন। সমস্ত মুনি ঋষিগণ আসছেন, মুনি ঋষিগণকে সবাইকে দণ্ডবত প্রণাম করেছেন। প্রণাম করে তিনি বলেন তো আমি এই যে পাপ করেছি, এই পাপ থেকে উদ্ধারের উপায় কি? নানা মুনি নানা মত দিয়েছেন, উনি শুনেছেন, কিন্তু চিন্তা করছেন এই সমস্ত করলে কি আমার উদ্ধার হইবে? আর এমন সময় সুখদেব গোস্বামী পাদেশে উপস্থিত হয়ে গেছেন। দিগম্বর বেশে সুখদেব গোস্বামী পাদেশে উপস্থিত হয়েছেন।
আর সুখদেব গোস্বামী পাদকে দর্শন করে সবাই আসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, সবাই দণ্ডবতে প্রণাম করলেন। সুখদেব গোস্বামী পাদ বসলেন, বসে বললেন, এই যে আসনে বসলাম এই আসনের নাম হলো ব্যাস আসন। ব্যাসদেব কিন্তু এই আসনে বসেন নাই, তিনি পিতার মর্যাদা রক্ষা করার জন্য তিনি আসনের নাম দিলেন ব্যাস আসন। আর এই ব্যাস আসনে বসেই তিনি আরম্ভ করলেন ভাগবত পাঠ। পরীক্ষিত মহারাজ প্রথম প্রশ্ন করলেন, আমার কর্তব্য কি? তখন তিনি বললেন, আপনি 7 দিন খালি হরিকথা শ্রবণ করুন, 7 দিন হরিকথা শ্রবণের দ্বারাই তোমার মঙ্গল হয়ে যাবে। আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে ভগবত পদপদ্ম লাভের উপায় কি? পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল এটা। সুখদেব বললেন, তস্মাৎ সর্ব আত্মা রাজন হরি সর্বস্ব সর্বদা শ্রুতব্য কৃতব্যশ্চৈব স্মৃতব্যশ্চ ভগবানের নাম। তোমার পরমায়ু যখন 7 দিন আছে, অতএব তুমি এই 7 দিন হরিকথা শ্রবণ করো। হরিকথা শ্রবণের দ্বারাই তুমি সমস্ত পাপ থেকে মুক্তি হবে এবং হরিধামে গমন করবে। তোমার পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। পরীক্ষিত মহারাজ বলছেন, আমার মতো বিষয়াগ্রস্ত মানুষ 7 দিন হরিকথার সঙ্গে মুক্তি হয়ে যাবে? মুনিগণ, ঋষিগণ, যুগীগণ হাজার হাজার বছর তপস্যা করে যে ভগবানকে পায় না, যে ভগবত ধাম পায় না, মুক্তি পায় না? বলেন, হ্যাঁ পরীক্ষিত, ওরা যে যুগী, ওরা যে জ্ঞান মার্গ, ওরা যে কর্মমার্গে উপাসনা করে, এই জন্য এদের জন্য সুদুর্লভ হতে পারে, কিন্তু তুমি তো প্রেমী ভক্ত, তোমার জন্য সুলভ। তাই তুমি 7 দিন হরিকথা শ্রবণ করলেই পারবে। এই বলে আরম্ভ করলেন হরিকথা, কিন্তু তিনি ভুলে গেলেন মঙ্গলাচরণ করার কথা। তাই শেষে তিনি মনে, আরে আমি তোমাকে হরিকথা বলতে বসে গেলাম, আমি তো ভাগবতের মঙ্গলাচরণই করি নাই। তারপরে তিনি ভাগবতের মঙ্গলাচরণ করলেন। মঙ্গলাচরণ করার পরে তিনি বিরাট পুরুষের আবির্ভাবের কথা, সৃষ্টির কথা বললেন। ভগবান থেকে কিভাবে বিরাট পুরুষের সৃষ্টি হলো, আর বিরাট পুরুষ থেকে কিভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, আর ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান গর্ভশায়ী বিষ্ণু কিভাবে প্রবেশ করলেন, আর তিনি কিভাবে শয়ন করলেন, তিনার নাভির থেকে কিভাবে পদ্মফুলের সৃষ্টি হলো, এবং পদ্মফুল থেকে কিভাবে ব্রহ্মার সৃষ্টি হলেন। ব্রহ্মা তপস্যা করে ভগবানের দর্শন পেয়ে তারপরে ভগবানের শক্তিতে তিনি বলিয়ান হলেন, আর বলিয়ান হয়ে তিনি কিভাবে সৃষ্টি কার্য আরম্ভ করলেন সেই সমস্ত তত্ত্ব কথা বর্ণন করলেন। অতঃপর ভগবানের কৃপাতে তিনি শক্তি লাভ করলেন, শক্তি লাভ করে ব্রহ্মা প্রজাপতি হলেন, সৃষ্টি কার্য আরম্ভ করলেন। যে পদ্মফুলের মিনালের উপরে ব্রহ্মার জন্ম হয়েছিল, সেই পদ্মফুলের মিনালকে তিনি 14 ভাগে বিভক্ত করেছিলেন, যাকে আমরা সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতাল বলে থাকি। অতঃপর তিনি আরম্ভ করলেন সৃষ্টি কার্য। ব্রহ্মা অনেক কিছু সৃষ্টি করেছিলেন, আর এই সৃষ্টি কার্য একবারে হয় নাই, বিভিন্ন ভাবে এই সৃষ্টি কার্য হয়েছিল, স্তরে স্তরে সৃষ্টি কার্য হয়েছিল। শুধু ব্রহ্মাই প্রজাপতি নয়, এভাবে আরো অনেক অনেক প্রজাপতি আছেন, ব্রহ্মাই তাদেরকে প্রজাপতি পদে দায়িত্ব দিয়েছিলেন। তারপরে ভাগবতের 10টি লক্ষণের কথা বললেন। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উত্তি, মন্বন্তর, ঈশান কথা, নিরুদ্ধ, মুক্তি এবং আশ্রয়, এই 10টি ভাগবতের লক্ষণের কথা বর্ণন করলেন। ব্রহ্মা যেভাবে সৃষ্টি কার্য আরম্ভ করেছিলেন, সেই সৃষ্টি কার্যের তত্ত্বের কথা ক্রমানুসারে বর্ণন করতে শুরু করলেন। ব্রহ্মা সৃষ্টি করতে করতে যখন দেখলেন যে সৃষ্টি কার্য আর বৃদ্ধি হচ্ছে না, তখন ব্রহ্মা নিজের শরীরকে তিনি 2 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। 2 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। ব্রহ্মার এক অংশ হইতে, দক্ষিণ অংশ হইতে স্বয়ম্ভূর নামক এক পুরুষ জন্মগ্রহণ করেছিলেন, আর ব্রহ্মার বাম অংশ হইতে শতরূপা নামে এক নারী জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মা তখন বললেন, হে স্বয়ম্ভুব মনো আর হে শতরূপা, তোমরা দুজনের মধ্যে আমি বিবাহ কার্য সম্পন্ন করে দিচ্ছি, তোমরা এবার সৃষ্টি কার্য আরম্ভ করো। আমি তো 10 প্রকারের সৃষ্টি কার্য করেছি,
কিন্তু 10 প্রকারের সৃষ্টি কার্য করে আমি ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েছি, অতএব তোমরা এখন সৃষ্টি কার্য করো। তখন স্বয়ংভূ মনু বলছেন, হে পিতাজি, আপনি যাদেরকে সৃষ্টি কার্য করেছেন তারা সূক্ষ্ম এবং স্থূল উভয় দেহ নিয়ে তারা বিভিন্ন স্থানে বাস করতে পারছে, কিন্তু আমরা যাকে সৃষ্টি করব তাকে বাস করার জন্য একটা ধরা চাই, ধরিত্রী চাই, ধরিণী চাই। এত দেখতে পাচ্ছি না, তাহলে আমরা যাকে সৃষ্টি করব তারা থাকবে কোথায়? যথা মিথুন ধর্ম নাম প্রজায়া হি বৃদ্ধ, আপনি যে বলছেন স্বামী স্ত্রী মিলনে সৃষ্টি কার্য করব, কিন্তু তারা থাকবে কোথায়? সত্যি তো মহাপ্রলয়ে তো পৃথিবী রসাতলে চলে গেছেন, তাহলে সেই পৃথিবীকে কে উদ্ধার করে? চিন্তা করতে করতে দেখেন মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে ব্রহ্মার নাক হইতে অঙ্গুষ্ঠ পরিমাণের এক বরাহ মূর্তি বেরোলেন, আর মূর্তি বেরিয়ে প্রকাণ্ড আকার ধারণ করলেন। বড় বরাহ ভগবান কি জয়। বরাহদেব প্রকট হলেন, প্রকট হয়েই তিনি জলের মধ্যে পড়লেন। কোথায়? কারণার্ণব জলের মধ্যে পড়লেন। কারণার্ণব জলের মধ্যে পড়ে তিনি রসাতলে চলে গেলেন। রসাতলে গিয়ে বলছেন, অগ পৃথিবী দেবী, চলো আমি তোমাকে নিয়ে যাব, জলের উপরে তোমাকে স্থাপন করব। পৃথিবী দেবী বলছেন, আমি আর যেতে চাই না। কেন? মানুষ আমার উপরে খুব অত্যাচার করে, খুব পাপাচার করে, অতএব আমি এখানে আছি, ভালোই আছি, সুখে আছি। নানা দেবী, আমি কিছু বিধি করে দিব, বিধান করে দিব, যার কারণে কেউ তোমার উপরে পাপাচার করতে সাহস পাবে না। কি বিধি করবেন, কি বিধান করবেন? ভূমিতে যে ব্যক্তি প্রদীপ ফেলবে সে ব্যক্তি জন্ম অন্ধ হবে। এই জন্য ঠাকুরকে আরতি করার পর সেই প্রদীপটা সরাসরিভাবে প্রজ্বলিত প্রদীপ ভূমিতে ফেলতে নাই। যে ফেলবে তাকে পরজন্মে অন্ধ হইতে হবে। যে ব্যক্তি ভূমিতে জলশঙ্খ রাখবে, ঘণ্টা রাখবে, তাকে পরজন্মে কুষ্ঠরোগগ্রস্ত হবে। এই জন্য ত্রিপদীর উপরে জলশঙ্খ রাখতে হয়, আর একটা প্লেটের উপরে ঘণ্টা রাখতে হয়, মাটিতে রাখতে নাই। যে ব্যক্তি মুক্তা, যজ্ঞসূত্র, যজ্ঞ পবিত্র পৈতা মাটির মধ্যে রাখবে তাকে 7 জন্ম দরিদ্র হইতে হবে। যে ব্যক্তি শিবলিঙ্গ মাটিতে স্থাপন করবে তাকে মন্বন্তরকাল পর্যন্ত কৃমিবক্ষ নামক নরকে বাস করিতে হইবে। যে ব্যক্তি জপমালা মাটির মধ্যে ফেলবে, পুষ্পমালা মাটির মধ্যে ফেলবে, তাকে নরকে যাইতে হইবে। যে ব্যক্তি চন্দন কাষ্ঠ মাটিতে রাখবে, রুদ্রাক্ষের মালা মাটিতে রাখবে, তাকে মন্বন্তরকাল পর্যন্ত নরকে বাস করতে হইবে। যে ব্যক্তি গীতা ভাগবত আদি গ্রন্থ ভূমিতে স্থাপন করবে তাকে বিপ্রজনী থেকে বঞ্চিত হইবে এবং ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়ে তাকে নরক গমন করতে হবে। যজ্ঞ করিয়া যে ব্যক্তি যজ্ঞের উপরে দুগ্ধ সেচন না করবে তাকে 7 জন্ম সন্তপ্ত হইতে হবে। ভূমি গ্রহণ সময়কালে, ভূমি খননকালে, গৃহ নির্মাণকালে যে সমস্ত পাপীগণ ভূমি পূজা করবে না তারা পরজন্মে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে, ভূমিহীন হয়ে জন্মগ্রহণ করবে। যে ব্যক্তি মাতা পিতা মারা যাওয়ার পরে ভূ দেবীকে পিণ্ডদান করবে না তার সাধ্যই পূর্ণ হইবে না, সে নিশ্চয়ই নরকে গমন করিবে। অতএব পৃথিবী দেবী, তোমাকে সকলে পূজা করবে বিভিন্ন নামে, আমি তোমাকে আশীর্বাদ করব, অতএব তুমি চলো আমার সঙ্গে। বসুধা দেবী বলছেন, আমি তো এখন ঋতুবতী আছি, এখন আমি যেতে পারবো না, 3 দিন পরে আমি আপনার সঙ্গে যাব, 3 দিন অপেক্ষা করো। এই 3 দিনের মধ্যে কি হয়েছিল? হিরণ্যকশ্যপ, হিরণ্যকাক্ষ তারা অন্য ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করেছে। তাদের প্রতিদ্বন্দ্বী যোদ্ধা খুঁজে পাচ্ছে না, তাই যুদ্ধ করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। যুদ্ধ করার জন্য তারা জলের অধিষ্ঠাত্রী দেবতা বরুণ দেবের কাছে গিয়েছে। যুদ্ধং দেহি, বরুণ দেব বললেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, যুদ্ধ করি না, তবে যুদ্ধ করাইতে পারি।
কার সঙ্গে যুদ্ধ করব? যাও বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধের স্বাদ মিটিয়ে দিবেন। হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ গদা কাঁধে নিয়ে বৈকুণ্ঠে গিয়েছেন যুদ্ধ করার জন্য, কিন্তু বৈকুণ্ঠে গিয়ে দেখেন নারায়ণ সেখানে নাই। বৈকুণ্ঠ থেকে বেরিয়ে আসছেন, সামনে পেয়েছেন দেবর্ষি নারদ। হে নারদ মুনি, তোমার ভগবান বিষ্ণু কোথায় গিয়েছেন? আমরা তার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি। বলে তিনি তো এখন বরাহ রূপ ধারণ করে গিয়েছেন রসাতলে পৃথিবীকে উদ্ধার করার জন্য। ব্রহ্মা সৃষ্টিকার্য আরম্ভ করবেন, এই ব্রহ্মাণ্ডে নতুন একটা সৃষ্টিকার্য আরম্ভ হবে। ও আচ্ছা আচ্ছা, এই তো তিনি রওনা হয়ে গেলেন। হিরণ্যকশিপুকে বলছেন, ভাই তুই তো ছোট ভাই, তুই দাঁড়া, আমি যাচ্ছি যুদ্ধ করার জন্য। কারণ বীর পুরুষরা একজন যোদ্ধা একজনের সঙ্গে যুদ্ধ করে, দুইজন কেন যাব যুদ্ধ করতে? তাই তিনি রওনা হয়েছে। এই 3 দিনের মধ্যে এইসব ঘটনা ঘটতেছে। এদিকে 3 দিন শেষ, ঋতু শুদ্ধ হয়ে গেলেন। এবার বললেন, চলো তুমি আমার সঙ্গে। পৃথিবী দেবী বলছেন, আপনি আমাকে বিবাহ করুন, তবে আমি আপনার সঙ্গে যাব, না হলে আপনার সঙ্গে যাব না। ভগবান বিষ্ণু তখন পৃথিবী দেবীকে বিবাহ করলেন। এই জন্য পৃথিবী দেবী হলেন বিষ্ণু পত্নী। বিবাহ করার পরে বলে চলো, বলে চলো আমি যাব, আর তুমি আমাকে রেখে চলে যাবে। আমাকে দেখবে কে? আমাকে একটা ছেলে সন্তান জন্ম দাও, আমার একটা ছেলে দাও। তো তাকে গর্ভদান দিলেন। সেই গর্ভদানের কারণে পৃথিবী দেবী গর্ভবতী হয়েছিলেন এবং গর্ভধারণ তিনি করলেন। দন্তাগ্রে করিয়া ভগবান রওনা হয়েছেন পৃথিবীকে নিয়ে, আর হিরণ্যকাক্ষ এসে উপস্থিত হয়ে গেছেন। হিরণ্যকাক্ষ এসে উপস্থিত হয়ে বলছেন, হে বন্য শকুর, তুমি আমাদের পৃথিবীকে চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? ব্রহ্মা এই পৃথিবীকে রসাতলে রেখেছেন অসুরদের ভোগ করার জন্য, দৈত্য দানবদের ভোগ করার জন্য, আর তুমি নিয়ে চলে যাচ্ছ আমাদের বস্তু, আমাদেরকে না বলে নিয়ে যাচ্ছ, চুরি করে নিয়ে যাও। চুরি করার ফল তোমাকে দেখাচ্ছি বলে গদা তুলছে মারার জন্য। কিন্তু ভগবান তো একটা কথাও বলে না, তাহলে মারবে কেমন করে? এই জন্য ভগবানকে বিভিন্নভাবে গালি দিতে শুরু করলো, কিন্তু ভগবান একটা কথাও বললেন না। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ এই বরাহদেব কি করলেন? জলের উপরে উঠলেন, আর জলের উপরে উঠে নৌকের দ্বারা জলকে স্তম্ভিত করে জলের উপরে পৃথিবীকে স্থাপন করে দিলেন। আর এই অসুরের সঙ্গে যুদ্ধ করলেন, আর যুদ্ধ করতে করতে সেই অসুরকে তিনি বধ করলেন, করে তিনি চলে গেলেন। এদিকে শৌনক আদি পরীক্ষিত মহারাজ সুতমণিকে সুখদেব গোস্বামীকে বলছেন, তাহলে এই হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ কি ছিল? বললেন, এরা বৈকুণ্ঠের দাড়ি ছিল, দাড়ি জয় বিজয়। বৈষ্ণব অপরাধের কারণে তাদের পতন হয়েছিল। ব্রহ্মার পুত্র চতুর্শন সনত সনন্দ সন্নত কুমার সনাতন, ব্রহ্মার মুখ থেকে নারায়ণের মহিমা, নারায়ণের প্রসাদী মালার মহিমা, নারায়ণের প্রসাদী চন্দনের মহিমা, নারায়ণের প্রসাদী তুলসী পাতার ঘ্রাণের মহিমার কথা শুনে তারা বৈকুণ্ঠে গিয়েছিল সেই সমস্ত প্রসাদী দ্রব্যের আস্বাদন করার জন্য। কিন্তু এই জয় বিজয় তাদেরকে ঢুকতে দিল না। তখন তারা ক্রুদ্ধ হয়ে অভিসম্পাদ দিয়েছিলেন, যা তোরা অসুর কুলে যা, গিয়ে জন্ম নে। জয় বিজয় তখন তাদের নিজের দোষ বুঝতে পেরে চরণে ক্ষমা চেয়েছিলেন। তখন তারা বলছিলেন, তোরা শত্রুভাবে যাবি না মৃত্যুভাবে যেতে চাস? যদি মৃত্যুভাবে যাস তাহলে তার উদ্ধার হতে 7 জন্ম লাগবে, আর যদি শত্রুভাবে যাস তাহলে 3 জন্মে উদ্ধার হয়ে যাবে। এই জন্য তারা বলল, আমরা শত্রুভাব অঙ্গীকার করে যাব, যাতে তাড়াতাড়ি আমরা এই অভিশাপ থেকে মুক্ত হয়ে ফিরে আসতে পারি। তখন চতুর্শনগণ বললেন, যাও, তাহলে প্রথম জন্ম হবে তোমাদের হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ, দ্বিতীয় জন্ম হবে রাবণ কুম্ভকর্ণ, আর তৃতীয় জন্ম হবে দন্তবক্র শিশুপাল। এই 3 জন্মে তোরা ভগবানের হাতে মারা গিয়ে উদ্ধার হয়ে পুনরায় তোরা বৈকুণ্ঠে চলে আসবে। তাই এই জয় এবং বিজয় তারা কশ্যপ ঋষির ঔরসকে আশ্রয় করে দিতির গর্ভেতে তারা জন্মগ্রহণ করেছিল, এই দৈত্য হয়েছিল। এই হলো তাদের জন্ম রহস্য কথা। এই হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল রুষভানু। হিরণ্যকশিপুর 9টি পুত্র সন্তান ছিল। প্রথম পুত্রের নাম শকুনি, দ্বিতীয় পুত্রের নাম
সম্ভর, তৃতীয় পুত্রের নাম দৃষ্ট, চতুর্থ পুত্রের নাম ভুজ সন্তাপ, পঞ্চম পুত্রের নাম বৃক, ষষ্ঠ পুত্রের নাম কালনাব, সপ্তম পুত্রের নাম ছিল মহানাব, অষ্টম পুত্রের নাম ছিল হরিকৃষ্ণ এবং নবম পুত্রের নাম ছিল উৎকচ। এই উৎকচকে ভগবান শ্রীকৃষ্ণ 3 মাস বয়সে মেরেছিলেন গোকুলে। সেই উৎকচ হিরণ্যকশিপুর পুত্র, হিরণ্যকাশ্যের পুত্র ছিল। অতএব এইভাবে এরা এসেছিল। এবার ভগবান শ্রীকৃষ্ণ আর বরাহ ভগবান চলে গেলেন। অতঃপর পৃথিবী দেবী ঋতুবতী হয়েছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন এবং সেই সন্তানের কথা আমরা আগামী কল্য আস্বাদন করব। ব্রহ্মা এই পৃথিবীকে পাওয়ার পরে তিনি সর্বপ্রথম কোন মন্ত্রে পৃথিবী দেবীকে পূজা করেছিলেন ইত্যাদি কথা আমরা আগামী কল্য আস্বাদন করব। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু বরাহ অবতার পর্যন্ত আমরা সংক্ষেপে আস্বাদন করতে পারলাম। তাই আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী বিষয় আস্বাদন করব। জয় রাধে শ্রী রাধে।